নমস্কার, আজকের আমার রেসিপি দই চিকেন সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেবো নুন, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। কড়ার মধ্যে আগে থেকে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বাড়বে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজে 4খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা একটু বুঝে দিতে হবে। চিকেন মাখাবার সময় একটু আমি নুন দিয়েছিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু কষে নেব। টমেটোটা ভালো নরম হয়ে আসলে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এরপর একটু জল দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেব। চিকেনটাও মশলার সাথে খুব ভালো করে কষে নেব। চিকেনটা 10 মিনিট কষার পরে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একদম লোতে রাখবো। তারপরে কয়েকটা কাজু আর একটু টক দই ভালো করে একটা পেস্ট বানিয়ে এরপরে ঢাকাটা উঠিয়ে নেব। একটু চিকেনটাকে ভালো করে একটু নেড়ে নেব। এরপরে চিকেনের মধ্যে দিয়ে দেবো দই আর কাজু বাটা। এবার দই আর কাজুটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেন তো আপনারা বাড়িতে অনেকভাবে বানান, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর রেসিপি আর খেতেও বেশ ভালো লাগে। দইটা খুব ভালো করে চিকেনের সাথে মেশাবার পরে আরও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। খুব সুন্দর লাগছে দেখতে আর কালারটা খুব সুন্দর এসেছে। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। তাহলে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। কম সময়ের মধ্যে দই চিকেনটা বানিয়ে নিলাম। খুব সুন্দর রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন আমার সাথে থাকবেন। আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব। এরপর একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর সবশেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।